এটা 1948 সাল নয়, এটা 2024, আর এটা বাংলাদেশ নয়, বেলুচিস্তান। শত শত নিপীড়িত মানুষের সামনে দাঁড়িয়ে কথাগুলো উচ্চারণ করেছিলেন এক তরুণী চিকিৎসক। কয়েকটি বাক্যেই তিনি পাকিস্তান রাষ্ট্রকে ফিরিয়ে নিয়ে যান তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে। 1971 সালের পূর্ব বাংলার স্মৃতি টেনে তিনি সতর্ক করে দেন, একই শোষণ, একই গুম, একই দমন পীড়নের পথ আবারও বেছে নিচ্ছে পাকিস্তান। সেই তরুণীর নাম ডক্টর মাহরাং বালোচ। কারাগারে বন্দী থেকেও আজ তিনি শুধু বেলুচিস্তানের প্রতিরোধের মুখ নন, পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রকে কাঁপিয়ে দেয়া সবচেয়ে আলোচিত কণ্ঠগুলোর একটি। 2023 সালের ডিসেম্বর মাসে বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমনপীড়ন ও জোরপূর্বক গুমের বিরুদ্ধে 1600 কিলোমিটার পথ হেঁটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায় মার্চ এগেইনস্ট বেলুচ জেনোসাইড। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে টেনে আলোচিত এই ভাষণটি দেন ডক্টর মাহরাং বালোচ। 2025 সালের 11 মে বেলুচ ইয়াকজেহিতি কমিটি BYC তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এটি পুনরায় প্রকাশ করে। পাকিস্তান 1971 সালে বাঙালিদের ওপর বর্বরতা চালিয়ে নিজের দেশকে টুকরো করেছিল। সেই একই শোষণের নীল নকশা তারা আজ আঁকছে বেলুচিস্তানে। কিন্তু ডক্টর মাহরাং সেই দিন তাদের মনে করিয়ে দিয়েছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় একরকম হয় না। 2009 সালে মাত্র 16 বছর বয়সে যখন মাহরাংয়ের বাবাকে পাকিস্তানি বাহিনী গুম করে এবং 3 বছর পর তার ক্ষতবিক্ষত লাশ ফেরত দেয়, সেদিন থেকেই এই চিকিৎসকের রক্তে মিশে যায় প্রতিরোধের আগুন। মাহরাং বালোচ তার একটি ঐতিহাসিক ও আবেগঘন ভাষণে মনে করিয়ে দেন, তৎকালীন পূর্ব পাকিস্তান যেভাবে শুরু থেকেই রাষ্ট্রীয় বৈষম্য, ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত এবং রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছিল, আজকের বেলুচিস্তানও ঠিক একই চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। 1948 সালে বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পর থেকেই সেখানকার মানুষের ওপর যে দমন পীড়ন শুরু হয়, তার সাথে তিনি তৎকালীন পূর্ব বাংলার শোষিত মানুষের মিল খুঁজে পান। তিনি স্পষ্ট করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে রাষ্ট্র যদি একই ভুল বারবার করতে থাকে, তবে তার পরিণতি কখনো শুভ হতে পারে না। 1971 में वो तहरीके चलाई जो पाकिस्तान में किसी ने नहीं चलाई। বেলুচিস্তানের মাটির নিচে সোনা, তামা আর গ্যাসের খনি, অথচ সেখানকার মানুষের ভাগ্যে জোটে শুধু বন্দিশালা আর লাশের গন্ধ। পাকিস্তান সরকার যাকে আইন শৃঙ্খলা রক্ষা বলে দাবি করে, মাহরাং বালোচ দুনিয়ার সামনে তার আসল রূপটা উন্মোচন করে দিয়েছিলেন, যা হলো রাষ্ট্রীয় স্পন্সরে নির্বিচারে মানুষকে গুম করা। বেলুচ ইয়াকজেহিতি কমিটির মাধ্যমে তিনি কোনো অস্ত্র না তুলে কেবল সত্যের জোরে পাকিস্তানের সামরিক শক্তির অহংকার গুড়িয়ে দিয়েছেন বলে মত অনেক রাজনীতিবিদদের। হাজারো অসহায় মা বোনের কান্নাকে তিনি বানিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। আর এই কারণেই আজ আন্তর্জাতিক মহলে তিনি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার। 2024 সালের এক বিক্ষোভের সময় আধা সামরিক বাহিনীর সদস্য নিহতের ঘটনায় সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগে ডক্টর মাহরাংকে 2025 সালে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি রয়েছে। পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেও বলে মত অনেকের। তার পরিবার ও আইনজীবীদের মতে এই বিচার ছিল সম্পূর্ণ প্রহসনমূলক, যেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু লোহার গড়াত দিয়ে কি আর আগ্নেয়গিরি চেপে রাখা যায়? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেও পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছে ডক্টর মাহরাংয়ের শেষ বার্তা, লড়াই চলবে।